আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব গোফার টেস্টনেট সম্পর্কে। তো গোফার টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে দেখতে পারতেছি তারা মূলত লেয়ার 1 প্রজেক্ট এবং এআই ডাটা ইকোনমি নিয়ে কাজ করতেছে। পাশাপাশি জুলাই 2021 এ তারা এক্সে জয়েন করছে এবং 217.8k ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল অ্যাক্টিভিটিটা দেখতে চাই তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। সেপ্টেম্বরের 16 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। 14 আওয়ার আগে একটা পোস্ট করছে, 21 আওয়ার আগে একটা পোস্ট করছে, 23 আওয়ার্স আগে একটা পোস্ট করছে, অক্টোবরের 11 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে অ্যাক্টিভলি পোস্ট করে যাচ্ছে, যেটা আর একটা প্লাস পয়েন্ট। তো এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজ দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর দেখতে পারতেছি তারা তাদের প্রজেক্টের জন্য টোটাল ফান্ড রাইজ করছে 17.73 মিলিয়ন। পাশাপাশি আমরা যদি তাদের ফান্ডস অ্যান্ড ব্যাকার্স দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতেছি টায়ার 2, টায়ার 3, টায়ার 4, টায়ার 5 এবং অন্যান্য ইনভেস্টরস তাদের প্রজেক্টে ইনভেস্ট করতেছে। তারপর এখানে দেখেন রিওয়ার্ড টাইপ ইয়ারড্রপ, স্ট্যাটাস কনফার্ম, রিওয়ার্ড ডেট টিবিএ মানে টু বি অ্যানাউন্সমেন্ট। পাশাপাশি এখন পর্যন্ত তাদের টেস্টনেটে যতগুলো টাস্ক অ্যাভেলেবল আছে সেটা সম্পর্কে এখানে বলা আছে এবং এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন বা এই টাস্কগুলোতে কিভাবে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে শর্ট একটা গাইড এখানে প্রোভাইড করা আছে। আপনি চাইলে এই গাইডটা ফলো করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যদি ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে হাউ টু ওয়ার্ক সেকশনে যাবেন, দেন এখানে লেখা আছে ইনস্টল কেপলার, মানে আমাদেরকে এই টেস্টনেটটাতে কাজ করার জন্য একটা ওয়ালেটের প্রয়োজন হবে। ওয়ালেটটার নাম হলো কেপলার ওয়ালেট। তো কেপলার ওয়ালেট ইনস্টল করার জন্য যে ইনস্টলের লিঙ্কটা আমাদের দরকার হবে সেই লিঙ্কটা পাশে দিয়ে রাখছি। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। যখন আমাদের কেপলার ওয়ালেট এক্সটেনশনটা ইনস্টলেড হয়ে যাবে তখন আমাদেরকে রিডিরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনি যদি চান আপনার নতুন একটা ওয়ালেটের মাধ্যমে কাজটা করবেন তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর আপনি যদি চান ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট মানে আপনার আগে থেকে একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটের সিট ফেজগুলো এক্সপোর্ট করে জাস্ট এখানে ইম্পোর্ট করবেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে আমার মেটামাস্কের যেই 12 ডিজিটের সিট পেজ আছে সেটা জাস্ট এখানে ইম্পোর্ট করব। দ্যাটস ওয়াই আমি নিচের অপশনটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ইউজ রিকভারি ফেজ অর প্রাইভেট কি এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখানে বলতেছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, মানে আমার 12 ডিজিটের যেই সিট পেজটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার মেটামাস্ক থেকে 12 ডিজিটের যে সিট পেজটা আছে সেটা এক্সপোর্ট করব, দেন এখানে এসে ইম্পোর্ট করব। তো এই প্রসেসটা আমি কয়েকটা ভিডিওতে আগে থেকে দেখিয়েছি। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে কিভাবে মেটামাস্ক থেকে আপনার 12 ডিজিটের যে সিট পেজটা আছে সেটা এক্সপোর্ট করতে হয় সেটা অবশ্যই জানেন। তো আমি ওই প্রসেসটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না, আমি স্কিপ করতেছি। ওকে, আমার 12 ডিজিটের যে সিট পেজটা ছিল সেটা কপি করে নিয়ে আসছি, দেন এখানে কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাকে ওয়ালেটের নাম দিতে বলতেছে, পাশাপাশি আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এগুলো সব দিয়ে নিচ্ছি। ওকে ডান, আমার ওয়ালেটের নাম এবং পাসওয়ার্ড গুলো দিয়ে নিলাম, দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি জাস্ট অল নেটিভ চেইন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। ওকে ডান, আমার ওয়ালেটটা ক্রিয়েশন কমপ্লিটেড। তো এখান থেকে আমি এক্সটেনশন বক্সে ক্লিক করব, দেন এখান থেকে ওয়ালেটটা আমি জাস্ট পিন করে দিব। ওকে ডান, আমার ওয়ালেটটা এখানে পিন হয়ে গেল। তো এখন আবার চলে যাব টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখেন বলতেছে ক্লেম গোফার ফসেট। তো এই লিঙ্কে ক্লিক করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনার কেপলার ওয়ালেট থেকে একটা পপ আপ আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তারপর এখান থেকে কেপলার সিলেক্ট করবেন। ওকে ডান, আমাদের ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিটেড। তো এখান থেকে আমরা জাস্ট গোফার ফসেট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে গেট 3 জিও এআই টোকেন্স এ ক্লিক করব। তো এখানে ফেল টু রিকোয়েস্ট টোকেন্স, মানে মাঝে মাঝে এটা সম্পূর্ণ হয় না। তো আপনি ট্রাই করবেন বারে বারে। ট্রাই করার পর এখান থেকে 3টা জিও এআই টোকেন পাবেন। তো 3টা টোকেন আপনাকে যখন দিয়ে দেওয়া হবে প্রতি 24 ঘন্টা পর পরই কিন্তু আপনি জাস্ট একবারই এখান থেকে 3টা করে টোকেন নিতে পারবেন। এইভাবে আপনি টোকেনগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর স্টেকিং নামক একটা অপশন দেখতে পারবেন। এখানে স্টেকিং অপশনে যাবেন, যার পরে আপনার টোটাল ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। আমার মাত্র 3টা জিও এআই টোকেন আছে। তো এখান থেকে
আপনাকে যেটা করতে হবে সেটা জাস্ট হচ্ছে ডেলিগেট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি 1 লিখে দিবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর কনফার্ম ডেলিগেট অপশনে ক্লিক করবেন, তারপর আপনার কেপলার ওয়ালেট থেকে জাস্ট একটা কনফার্ম ট্রানজাকশন পপআপ আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে ডান, আমাদের এখানে একটা ভ্যালিডেটর চলে আসছে যেখানে বলতেছে আমাদের ডেলিগেটেড কমপ্লিটেড। তো এখান থেকে আমরা এই কাজটা কমপ্লিটেড করার পর আবার চলে যাব গভর্নেন্সে আসার পর দেখেন এখানে আমাদেরকে কিছু ভোট প্রোভাইড করতে হবে। তো ভোটগুলো প্রোভাইড করার জন্য এখান থেকে জাস্ট একটা অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে ভোটে যে অপশনটা ছিল সেটা এখন রিজেক্টেড দেখাচ্ছে, কারণ এই ভোটগুলো হয়তো বা কমপ্লিটেড হয়ে গেছে। তো নতুন নতুন ভোট অপশন এখানে আসলে পরে আপনারা জাস্ট এখান থেকে ভোট করবেন, ইয়েস অর নো অপশন থাকবে, জাস্ট আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্টেড করে দিবেন। ওকে, তারপর এখানে অ্যাসেট লিস্টে যাবেন, অ্যাসেট লিস্টে আসার পর আপনার টোটাল অ্যাসেটটা এখানে দেখাবে যে আপনার কি কি টোকেন আছে। তো আমার জাস্ট আছে জিও এআই টোকেন আছে, দ্যাটস এখানে জিও এআই টোকেন দেখাচ্ছে। তারপর এখানে দেখেন ব্রিজ নামক আরেকটা অপশন আছে, ব্রিজ অপশনে আসবেন, তারপর এখানে বলতেছে ব্রিজ কামিং সুন, মানে ব্রিজ অপশনটা এখনো আসে নাই, ইন ফিউচারে আসার পসিবিলিটি আছে, মানে খুব শীঘ্রই আসবে আর কি। তো এইভাবে এই গোফার টেস্টনেটের প্রত্যেকটা অপশন আপনি এক্সপ্লোর করে দেখবেন, আর এই সেম কাজটা কিন্তু প্রতিদিন করবেন। এখান থেকে গোফার পসেট নেবেন, তারপর এখান থেকে স্টেকিং অপশনে আসবেন, এখান থেকে জাস্ট আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যামাউন্টের গোফার টোকেনটা আপনি এখানে স্টেক করবেন, তারপর গভর্নেন্সে আসবেন, গভর্নেন্সে আসার পর ভোট অপশন পাবেন, ভোট করবেন। পাশাপাশি আপনার অ্যাসেট লিস্টটা এখানে তো দেখা যাবে, তারপর ব্রিজ অপশনে এসে আপনি ব্রিজ যখন চালু হবে ব্রিজগুলো করবেন। আশা করি আপনারা জানেন যে কিভাবে ব্রিজ করতে হয়, কারণ আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ব্রিজ করতে হয়। আর যারা টেস্টনেটে মূলত কাজ করেন তারা আগে থেকেই তো বুঝেন যে ব্রিজ জিনিসটা কি, সোয়াপ জিনিসটা কি। তো এইভাবে হচ্ছে যে গোফার টেস্টনেটের পেজে আসার পরে প্রত্যেকটা অপশন আপনি এক্সপ্লোর করে করে দেখবেন। এভাবে এক্সপ্লোর করার পর আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখেন কমপ্লিট টাস্ক অন গ্যালাক্স, মানে গ্যালাক্স আমাদের দুইটা টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে ক্লিক করবেন, দেন ওপেন বাটনে ক্লিক করবেন, আবার এটাতেও ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে গ্যালাক্সির যেই টাস্কগুলো আছে সেই টাস্কে নিয়ে আসা হবে, এখান থেকে জাস্ট আপনি টাস্কগুলো কমপ্লিটেড করবেন। তো এইভাবে গোফারের টেস্টনেটটা প্রতিদিন কন্টিনিউ করবেন, পাশাপাশি গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিটেড করে নেবেন। এই ছিল গোফার সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।